বিশ্বাস করো, জাস্ট 15 মিনিট লাগবে এই রান্নাটা করতে। আমাদের কুকবুক সিরিজের 4 নম্বর রেসিপি চিকেন ভর্তা। তাহলে শুরু থেকে শুরু করা যাক। সবার প্রথমে প্যানে সাদা তেল গরম করে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে দিয়েছি চপ করে রাখা পেঁয়াজ, আর তারপরে দিয়েছি একদম চপ করে রাখা টমেটো। অল্প টমেটো দিয়ে পেস্টটা দিলাম। হাতি ঘোড়া কিচ্ছু নেই পেস্টটায়, আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। তারপরে এখানে আমি একটা ছোট্ট ভুল করেছি, আমি বাটার দিতে ভুলে গেছিলাম, তাই এই অবস্থাতে আমি বাটার দিয়ে দিয়েছি। তারপরে আমি আরও একটা পেস্ট অ্যাড করেছি। এই পেস্টটায় আছে টমেটো, কাজু, কিশমিশ, এলাচ, দারচিনি। তারপর ভালো করে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে, আবার কি আমাদের প্রত্যেকটা বাড়ির খুব কমন সব মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আবার সব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি দিয়েছি গোলমরিচ গুঁড়ো, যাতে ওই ঝাল ঝাল বিষয়টা লাগে। তার সাথে দিয়ে দিয়েছি এখানে লবণ, আবার ভালো করে মিক্স করে নিয়েছি। আমি এই রান্নাতে যতবার মিক্স দেখাবো, অন্য রান্নাতে হয়তো আমি দেখাইনি তত। এবারে আমাদের মেন আর সব থেকে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট চিকেন। এই চিকেনের ব্রেস্টটা আমি শুধু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, ব্যাস আর কিচ্ছু না। তো চিকেনটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি ওই হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছি। তারপর আবার ভালো মতো করে মেশাতে থাকুন যতক্ষণ না পুরোটা একদম মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এরপর এখানে আমি দিয়ে দেব সামান্য চিনি। চিনি যারা পছন্দ করেন না তারা দেবেন না, যারা ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি খেতে তারা অ্যাড করতে পারেন। তারপর চলে এসছে কাসুরি মেথির পালা। কাসুরি মেথি দিয়ে আবার ভালো করে মিক্স করে নিয়েছি এবং লাস্টে এরপরে গেছে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম কিন্তু সবার লাস্টে। এইভাবে কিন্তু রান্না করে দেখতে পারো চিকেন ভর্তা। খুব ভালো হয়েছিল খেতে, খুব টেস্টি হয়েছিল। আমার বর খেয়ে খুব ভালো বলেছিল। অ্যাকচুয়ালি ও খেয়ে দিয়ে বলতে ভুলে যায় কেমন হয়েছিল। কমপ্লিমেন্ট ওর খুব সহজে আসে না, কিন্তু সেদিন কিন্তু খেয়ে সাথে সাথে বলেছিল খুব ভালো হয়েছিল। তো অবশ্যই ট্রাই করো আর অবশ্যই জানিও। খুব সহজ রেসিপি। দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে। টাটা।